এটা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। তো রোজা রাখতে হবে, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কি, আজকে আমি 5 নম্বর পর্যন্ত শোনাবো আপনারাকে, আপনারা একটু ধ্যান দিয়ে শুনেন। রমজান মাস যখন পাবেন রোজা রাখতে হবে। শরীয়তের কোনো ওজর না থাকলে আপনাকে রোজা রাখতে হবে, ওজর থাকলে আপনি অন্য মাসে রোজা রাখতে। যারা শক্তিহীন, রোজা রাখার একবারেই শক্তি নেই, একেবারে বুড়া খুসনা বা বুড়ি কিংবা এমন অসুখে আক্রান্ত হয়ে আছে যে তার আরোগ্য হওয়ার কোনো আশাই নেই, আগামীতে সে আরোগ্য হবে এরকম কোনো আশাই নেই, তার জন্য ফিদিয়ার ব্যবস্থা করা হয়েছে। একটা রোজার বদলে 1.25 কেজি করে আনাজ দিতে হবে। চাল দেন, গম দেন, 1.25 কেজি করে। তো 30 দিনে আপনার 37.5 কেজি হচ্ছে। এটা আপনি বের করবেন, একজন মিসকিনকে দিতে পারেন, 2 জন মিসকিনকে দিতে পারেন, বেটা দিতে পারেন, মাদ্রাসায় দিয়ে দিতে পারেন, যারা সাদকা ফিতরার হকদার তাদেরকে দিতে পারেন। তো রোজা রাখতে হবে রমজান মাসে, এটা একটা কথা, একটা কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো কি, যে আমরাকে কিয়ামুল লাইল করতে হবে, তারাবির নামাজ পড়তে হবে। সহিহ বুখারীতে এই সম্পর্কে হাদিস এসেছে এবং মুসলিম আর বুখারী দুটোতে হাদিস এসেছে, মুত্তাফাক আলাইহি হাদিস। তারাবির নামাজ পড়া সম্পর্কে, মান কামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এগুলো সব আপনাদের শোনা আছে, খালি কি কি কাজ করতে হবে এই কথাটা আমি আপনাদেরকে বলছি, বুঝাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং ঈমান রেখে আর নেকি নিব এই উদ্দেশ্যে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে, তো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সাগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তো কত ফজিলত তারাবির নামাজ, যদিও আপনার কি বলে রোজার সাথে যুক্ত নয়, যে তারাবির নামাজ না পড়তে পেলে রোজা হবে না এরকম ব্যাপার নয়। রোজা একটা আলাদা ইবাদত, ওটা ফরজ ইবাদত, আর তারাবির নামাজ পড়া এটা হলো নফল ইবাদত। কোনো কারণবশত যদি কোনো মানুষ তারাবি না পড়তে পায়, রোজা হবে না, রোজা রাখবে। তো তারাবির ফজিলত হলো কি, কিয়ামুল লাইল করার ফজিলত হলো কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিলেন, সহিহ মুসলিম এবং বুখারী হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত সাগীরা গুনাহগুলোকে, ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবার তারাবির নামাজটা কেমন করে পড়তে হবে, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে ইমাম সাহেব যদি একটু লম্বা নামাজ পড়ে দেন তাহলে অনেকে বিরক্ত হয়ে যান, ইমাম সাহেবের উপরে তখন হুকুম চালাইতে শুরু করে দেন যে মুফতি সাহেব লম্বা হয়ে গেল, নামাজটা লম্বা হয়ে গেল। এরকম নয়, আপনি ধীরস্থিরভাবে নামাজ পড়বেন, শুধু তারাবির নয়, যে কোনো নামাজ। রুকুতে গিয়ে কিছুক্ষণ থাকবেন, সাজদাতে গিয়ে থাকবেন, এতক্ষণ থাকবেন যতক্ষণ আপনার পিঠের দাঁড়িটা সোজা হয়ে যায়, প্রত্যেকটা জোড় যেন আপন জায়গাতে বসে যায়। ধীরস্থিরভাবে নামাজ পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারাবির নামাজটা কেমন করে পড়তেন জানেন? যেটা তারাবির নামাজ সেটাই হচ্ছে রমজান বাদ দিয়ে অন্য মাসের তাহাজ্জুদের নামাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা কিয়াম করতেন, এত লম্বা কিরাত করতেন, তেকানা তাফাত্তারা কদমাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোনো পা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতেন। সূরা বাকারা পড়তেন, সূরা আলে ইমরান পড়তেন, সূরা নিসা পড়তেন, মোটামুটি 6 পারা মতো এক রিকাতি পড়তেন। জি, এক রিকাতি 6 পারা পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন লম্বা কিয়াম করতেন, এমন লম্বা কিরাত করতেন, এত দেরি পর্যন্ত তারাবির নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদের আয়াতগুলো, সূরাগুলো পাঠ করতেন যে রাসূলের পাটা খুলে যেত এবং মনে হচ্ছে যে ফেটে যাবে, এত লম্বা কিয়াম করতেন। আর আমাদের আধ ঘন্টাতে, পৌনে 1 ঘন্টাতে তারাবির নামাজ শেষ হয়ে যায়, এতে আমরা বিরক্ত হয়ে যাই। তো মোট কথা, দ্বিতীয় নম্বর কাজ হলো কি, আমরাকে তারাবি পড়তে হবে। তারাবির অনেক ফজিলত। কোনোদিন হয়তো আপনি কোনো কারণে, কোনো মানুষ হয়তো রোজা রাখতে পারে না, তো কমসে কম তারাবির নামাজটা পড়বে। তার শরীয়তের কোনো ওজর আছে যার কারণে রোজা রাখতে পারছে না, তারাবির নামাজটা পড়বে, এর অনেক ফজিলত।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন তাকাতামা গফরা লাহু মা তাকাদাম মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো 2 নম্বর কাজ হলো কি তারাবি করতে হবে আপনাকে। এই রমজান মাসের আমলগুলো আমি আপনারাকে গোনাচ্ছি। প্রথম আমল হলো কি রোজা রাখতে হবে। দ্বিতীয় নম্বর আমল হলো কি যে আপনাকে তারাবি পড়তে হবে। তারপরে 3 নম্বর কাজ হলো কি সাদকা খায়রাত বেশি করে করতে হবে। আর নেকির কাজে আর অন্যান্য নেকির কাজে বেশি বেশি আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। সাদকা খায়রাতও করতে হবে আর অন্যান্য কাজে আমরাকে অংশগ্রহণ করতে হবে। যে কোনো ভালো কাজে আমরাকে আগে বেড়ে বেশি বেশি করে অংশগ্রহণ করতে হবে। 3 নম্বর কাজ এটা। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখন আসতো তখন প্রত্যেকটা কাজ কত তাড়াতাড়ি করতেন, কত তেজির সাথে করতেন জানেন? হ্যাঁ, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত লোকের চাইতে বেশি তেজির সাথে আজওয়াদান নাসে বিল খায়র, নেকির কাজ সমস্ত লোকের চাইতে বেশি তেজির সাথে করতেন, খুবই দ্রুত করতেন। এই হাদিসটা লম্বা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিলেন ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাজানা হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত ভাবে এবং খুব তেজির সাথে নেকির কাজগুলো করতেন বেশি বেশি করে। কখন? যখন জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, সাক্ষাৎ করতেন। ওয়াকানা ইয়ালকাহু কুল্লা লাইলাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতি রাত্রে হযরত জিবরিল আমিন আসতেন। রমজান মাসে হাত্তা ইয়ামসালেখা শেষ পর্যন্ত প্রতি রাত্রেই আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন। ইয়ারজু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ শোনাতেন। কোরআন মাজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে শোনাতেন এই রমজান মাসে প্রত্যেক রাত্রে। ফায়দা লাকিয়াহু জিবরিল কানা আজওয়াদা বিল খায়রে মিনার রিহিল মুরসালাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন জিবরিল আমিন সাক্ষাৎ করতেন রমজান মাসের প্রত্যেক রাত্রে আসতেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেজ হাওয়া, দ্রুতগামী হাওয়ার চাইতেও বেশি তেজির সাথে এবং দ্রুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির কাজগুলো বেশি বেশি করে করতেন। হাওয়া কত তেজ চলে জানেন? হাওয়াতে রকেট চলে, আপনারা জানছেন তো। এত তেজ চলছে যে যেখানে আপনার 36-37 ঘন্টার রাস্তা, মুম্বাই থেকে আপনার দমদম, সেখানে 2.5 ঘন্টার টিকিটে লাগে, কিন্তু 2.25 ঘন্টাতে পৌঁছে দেয়। তো এর চাইতেও তেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির কাজগুলো করতেন। তাহলে যে কোনো নেকির কাজ আমরাকে বেশি বেশি করে করতে হবে রমজান মাসে। আর দান খায়রাতও বেশি বেশি করে করতে হবে। এই হাদিসের মধ্যে দানের কথাও এলো, তো দানও বেশি বেশি করে করতে হবে। এমন নয় যে হয়তো কি বলে যে দান খায়রাত অন্যান্য নেকির কাজ করছি আর দানের দিকে আমরা আগে বাড়ি না, এইরকম নয়। দানও করতে হবে বেশি বেশি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে দানও বেশি বেশি করে করতেন আর নেকির যে কোনো কাজ বেশি বেশি করে করতেন। তাহলে 3 নম্বর কাজ হলো কি দান খায়রাত করা। রমজান মাসে 3 নম্বর কাজ হলো কি দান খায়রাত বেশি বেশি করে করা এবং নেকির যে কোনো আরো অন্যান্য কাজগুলো আছে সেগুলোকে বেশি বেশি করা। প্রথম নম্বর, এই রমজান মাস পেলে আমরা রোজা রাখবো। দ্বিতীয় নম্বর হলো কি যে তারাবির নামাজ পড়ব আর রাত্রে জেগে জেগে ইবাদত বান্দেগি করব। আর 3 নম্বর হলো কি যে কোনো নেকির কাজে আমরা আগে বেড়ে কাজ করব, বেশি বেশি করে নেকির কাজগুলো করব আর দান খায়রাত বেশি বেশি করে করব। এটা হলো 3 নম্বর কাজ। 4র্থ নম্বর কাজ হলো কি যে কোরআন মাজিদের তেলাওয়াত করতে হবে। কোরআন মাজিদের তেলাওয়াত করতে হবে। রমজান মাসে আমরাকে কোরআন মাজিদের তেলাওয়াত করতে হবে। এই হাদিসটাই আমি যেটা আপনাদের সামনে একটা লম্বা হাদিস শোনালাম, ওই হাদিসের মধ্যে এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কি বলে যে প্রত্যেক দিন রাত্রে যখন জিবরিল আমিন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শুনাইতেন। কেমন শুনাইতেন জানেন? যারা মাদ্রাসা গিয়েছেন জানেন
যে মাদ্রাসাতে হাফিজ সাহেব তার ছেলেরাকে ছাত্ররাকে নিয়ে বসে থাকেন, আর ওই ছাত্রদেরকে পড়া দিয়ে দিলেন। এবার ছাত্ররা কোরআন মুখস্থ করে হাফিজ সাহেবকে শোনান, 2 রুকু 4 রুকু 5 রুকু এইভাবে, কিংবা যারা দৌড় করে বেশি বেশি করে শোনায়। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে প্রত্যেক রাত্রে কোরআন শুনাইতেন, প্রত্যেক রাত্রে কোরআন শুনাইতেন, গোটা কোরআন মাজিদকে উনি শুনাইতেন। প্রত্যেক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাম কোরআন মাজিদের তেলাওয়াত করতেন। আর কি করতেন, যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়, মৃত্যু হয়েছিল, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাম কোরআন মাজিদ 2 খতম করেছিলেন, 2 বার জিবরিল আমিনকে শুনিয়েছিলেন। তাহলে কোরআন মাজিদের ইহতিমামের সাথে আমরাকে তেলাওয়াত করতে হবে। যারা কোরআন মাজিদ পড়তে জানি, অবহেলা অলসতাতে কাটাইলে হবে না। কোরআন মাজিদ বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে পাঠ করতেন। তো ওই রকম আমরাকেও কোরআন মাজিদ পাঠ করতে হবে। আর কি করতে হবে, যে এই যে কোরআন মাজিদ আমরা পাঠ করব, তো কোরআন মাজিদ পাঠ করার অনেক নেকি আছে, কোরআন মাজিদ পাঠ করার অনেক নেকিও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন। কোন মানুষ যদি কোরআন মাজিদের একটা অক্ষর পাঠ করে, একটা অক্ষর পড়ে, তাহলে তাকে নেকি দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মোট কথা হলো যে একটা অক্ষর পাঠ করলে 10 নেকি দেওয়া হয়। এক অক্ষর যদি কোরআন মাজিদের পাঠ করে কেউ পড়ে, তাহলে 10 নেকি দেওয়া হয়। ফালা আকুলু আলিফ মিম হারফুন, আলিফ লাম মিম হারফুন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আমি এটা বলছি না যে আলিফ লাম মিম, এই যে সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, এটা একটা হরফ, এটা নয়। আলিফ একটা হরফ, আলিফুন হারফুন, লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তা আপনি আলিফ লাম মিম পড়লেন, তো 10 করে আপনি 30 নেকি পেয়ে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে গুরুত্ব সহকারে বেশি বেশি করে কোরআন মাজিদের তেলাওয়াত করতেন। তো যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানেন, পড়তে জানেন, তাদেরকে কোরআন মাজিদ বিশেষভাবে পড়তে হবে। আর অন্যান্য কাজের জন্য আমরা সময় বের করি, কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য আমরা সময় বের করি না। তাকে রাখা আছে তো আছেই, আর ওই সময়টা আমরা কি করি, মোবাইলের পিছনে আমরা লাগিয়ে দিই। কেউ তো ফ্রি ফায়ার খেলি, কেউ হয়তো আর অন্যান্য প্রোগ্রাম দেখি মোবাইলে, আর মোবাইলে এই প্রোগ্রামগুলো দেখে আমরা সময়টাকে নষ্ট করে দিই, এবং অনেকে গল্প গুজবে আমরা কাটিয়ে দিই। তো মা খালা বোনেরা, ভাইয়েরা, আমার বাবাজিরা, যারা কোরআন মাজিদের তেলাওয়াত করতে জানেন, পড়তে জানেন, তো রমজান মাসেও আর অন্যান্য মাসে তেলাওয়াত করুন, কিন্তু বিশেষভাবে রমজান মাসে আপনাকে গুরুত্ব সহকারে আপনাকে কোরআন মাজিদের তেলাওয়াত করতে হবে। এটা 4 নম্বর আমল। আর একটা আমলের কথা বলবো, তারপর ইনশাআল্লাহ মা খালা বোনদের ব্যাপারে কিছু আমি কথা বলবো। তো এইভাবে আপনি কোরআন মাজিদের তেলাওয়াত করবেন। রমজান মাস যখন পাবেন, কোরআন মাজিদের তেলাওয়াত করবেন। আর যারা কোরআন মাজিদ তেলাওয়াত করেন, যারা কোরআন মাজিদের মানে মতলব বুঝেন, তাদেরকে মানে মতলব বুঝে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। কেন? যে আল্লাহ তাবারাক তাআলা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপরে কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি, যেই কিতাবটা হচ্ছে অত্যন্ত বরকতময় কোরআন মাজিদ। লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে মানুষেরা কোরআন মাজিদের আয়াতের উপরে চিন্তা ভাবনা করে, কোরআন মাজিদকে পড়ে এবং তার প্রত্যেকটা আয়াতে চিন্তা ভাবনা করে। বলে ইয়াযাক্কারা উলুল আলবাব, এবং যারা জ্ঞানী মানুষ তারা কোরআন মাজিদ পাঠ করে, চিন্তা ভাবনা করে, বুঝে বুঝে কোরআন মাজিদ পড়ে, যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। এই জন্য আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করলাম। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত থেকে যে যারা কোরআন মাজিদের মানে মতলব বুঝেন, তারা কোরআন মাজিদকে পড়বেন আর মানে মতলব বুঝার চেষ্টা করবেন। এই আয়াতে কি মানে মতলব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন,
এই আয়াতে কি বলছে, এই আয়াতে কি বলা হয়েছে, এই আয়াতে কি এতে মশলা আছে। এইভাবে যতদূর যার শক্তি আছে, যতদূর যে বুঝে কোরআন মাজিদকে ওইভাবে যেন পড়ে। এবার এটা শুধু যারা আলেম আছেন, কোরআন মাজিদ পাঠ করেছেন, কোরআন মাজিদ মাদ্রাসায় পড়েছেন, কোরআন মাজিদের তাফসির পড়েছেন, মানে মতলব পড়েছেন, তারা মানে মতলব জানছেন, আরো ভালোভাবে তাতে চিন্তা ভাবনা করে গৌর ফিকার করে পড়তে হবে। আর তার সাথে সাথে যারা জেনারেল শিক্ষিত মানুষ, তাদেরকেও আমি বলছি যে জেনারেল শিক্ষিত মানুষদের জন্য কোরআনকে বুঝার অনেক এখন মানে ব্যবস্থা হয়েছে। বাংলাতে কোরআন মাজিদ পাওয়া যায়, ইংরেজিতে কোরআন মাজিদ পাওয়া যায়, হিন্দি ভাষাতে কোরআন মাজিদ পাওয়া যায়। যতটা আপনি পারবেন, হয়তো একদিনে আপনি 2-4টা আয়াতও যদি পারেন, একটা আয়াতও যদি পারেন, তাহলে ওই আয়াতটাকে আপনি একটু চিন্তা ভাবনা করে ধ্যান দিয়ে পড়েন, ওর মানে মতলবটাকে বুঝার চেষ্টা করেন, ওই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন এটাকে বুঝে পড়ার চেষ্টা করবেন। তো এইভাবে চতুর্থ নম্বর কাজ হচ্ছে কি, রমজান মাসে আমাদেরকে কোরআন মাজিদের তেলাওয়াত করতে হবে, কোরআন মাজিদ বেশি বেশি করে পাঠ করতে হবে। তার দলিল এই যে লম্বা হাদিসটা আমি এর আগেই পাঠ করলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন প্রত্যেক রাত্রে জিবরিল আমিনকে কোরআন মাজিদ শোনাতেন, প্রত্যেক বছর এভাবে শোনাতেন। রাত্রে জিবরিল আমিন প্রতি রাত্রে আসতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হাফিজ সাহেবকে তার ছাত্ররা শোনায়, ওই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে শোনাতেন, কোরআন মাজিদ শোনাতেন। যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হলো, সেই বছর 2 বার আল্লাহ তাবারাক তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে কোরআন মাজিদ পুরা খতম করে শোনালেন। তো এইভাবে ইহতিমামের সাথে, গুরুত্বর সাথে কোরআন মাজিদের তেলাওয়াত করতে হবে। এবং দান খায়রাতের কথা বলতে গিয়ে একটা কথা আমি আরো বলতে চাইছি। এর আগে 3 নম্বর পয়েন্টে আমি বলেছি দান খায়রাত করতে হবে রমজান মাসে। তো দান খায়রাতের সাথে আর একটা কথা, যে নেকির কাজে শুধু দান খায়রাত নয়, নেকির কাজে, যে কোনো নেকির কাজে আপনাকে বেশি বেশি করে অংশগ্রহণ করতে হবে। তার মধ্যে একটা হলো কি, আপনার রোজা ইফতার করানো, রোজাদারকে আপনি ইফতার করাবেন। আপনি জীবিত মানুষ, নিজের পক্ষ থেকে যারা জিন্দা আছে তাদের পক্ষ থেকে রোজা ইফতারি করা শরীয়তে মানে কি বলে যে হাদিস থেকে, সহিহ হাদিস থেকে প্রমাণিত। তো যারা জীবিত আছে তারা রোজা ইফতার করাবে। কিন্তু অনেক লোক এখনো এই সমস্ত মশলাগুলো একেবারে উজ্জ্বল দিনের মতো ফুটে উঠেছে, সবাই জানছে, অথচ অনেক লোক এখন আমরাকে ফোন ফান করে বা জানে যে মরা মানুষের পক্ষ থেকে রোজা ইফতার করা চলবে কি চলবে না। মরা মানুষের পক্ষ থেকে নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোনো মানুষের রোজা ইফতার করাবে তাকে রোজাদারের সমান আল্লাহ তাআলা নেকি দান করেন। মিন গায়রে আল্লাহ ইউনকাসু মিন আজরিহি শাইয়া। অনেক লোকের হয়তো ধারণা হতে পারে যে রোজা আমি রাখছি এত কষ্ট করে, আর রোজা রাখার পরে রোজা ইফতার করাবো, কাউরির খেয়ে আমি রোজা ইফতার করব, তাহলে তো আমার সমান সে নেকি পেয়ে যাবে, তো আমার নেকি ঘটে যেতে পারে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিলেন, মিন গায়রে আল্লাহ ইউনকাসু মিন আজরিহি শাইয়া, তার রোজাদারের একটিও নেকি ঘটানো হবে না। রোজাদার যতটা নেকির হকদার সে অতটা নেকি পাবে। আল্লাহর কাছে নেকির কোনো কমি নাই, কোনো জিনিসের কমি নাই। আপনি রোজা ইফতার করলেন, আর রোজা ইফতার করার তার বাড়িতে আপনি রোজা ইফতার করলেন, তার খাবার দিয়ে আপনি রোজা ইফতার করলেন, আল্লাহ তাবারাক তাআলা তাকেও অতটা নেকি দান করবেন, আর আপনাকেও অতটা নেকি দান করবেন। আপনার নেকি একটুও ঘটবে না, হাদিস থেকে প্রমাণিত। তাহলে রোজা ইফতারি করা এটা কিন্তু আমাদের মানে অতটা এর উপরে গুরুত্ব নেই। আর গুরুত্ব যদি আসে তো কিছু লোক মানে 15 রোজার পর থেকে রোজা ইফতারটা করাইতে লাগে। আপনার যেই দিন থেকে রোজাটা শুরু হলো সেই দিন থেকে আপনি রোজা ইফতার করাইতে পারেন। আর অনেক লোকের এই রোজা ইফতারি ব্যাপারে কিছু কথা আমরা শুনতে পাই, আমাদের কানে আসে, যে রোজা ইফতারি হয়তো করালো, খাবার মানে যে সমস্ত ভ্যারাইটি আছে রোজা ইফতারির জন্য কিছু কম হয়ে গেল, তো রোজা ইফতার করার পরে গিয়ে কিন্তু সমালোচনা করে, রোজা ইফতার করে এবার শক্তি ছিল না, তো রোজা ইফতার কেন করালো, এইভাবে অনেক কথা বলে। এগুলা কথা বলা ঠিক নয়।
আপনার যদি শক্তি থাকে আপনি পেট ভরে খাওয়ান, আর যদি শক্তি না থাকে যতটা শক্তি, হয়তো দুটো খেজুর খাইয়ে আপনি রোজা ইফতার করিয়ে দিলেন, যতটা শক্তি আপনি ব্যবস্থা করতে পারলেন রোজা ইফতার করিয়ে দিলেন। হ্যাঁ, তো এভাবে যদি আপনি রোজা ইফতার করান, কিন্তু এখানে কৃপণতাও করতে হবে না। আপনার শক্তি আছে, একটু ভালো ব্যবস্থা করান, আপনি ভালো ব্যবস্থা করবেন। কোনো মানুষ একটু কম শক্তি আছে তো কম ব্যবস্থা করবে, তো যে দাওয়াত দিবে তার দাওয়াতে যেন আমরা শরীক হয়ে রোজাটা ইফতার করি। হ্যাঁ, এটা একটা নেকির কাজ, পুণ্যের কাজ। এই কাজটাতে আমরা বিশেষভাবে যেন আমরা বেড়ে চেড়ে হিস্সা নিই। আর একটা অভ্যাস কি, অনেক জায়গাতে আমরা দেখতে পাই যে ছোট ছোট বাচ্চারা হয়তো রোজা ইফতারি দাওয়াত যখন শুনে তখন তারা চলে যায়। তো অনেক লোক যারা রোজা ইফতার করায় তারা মনে মনে বিষ করে, মনে মনে তারা খারাপ ভাবে, এরা তো রোজা নেই, তো এরাকে কেন দিব, এরা কেন এলো, এইরকম করবেন না। ছোট ছোট বাচ্চিরা এসেছে, আপনি তাকে খাওয়াবেন, তারও নাকি পাবেন। আপনার যতটা শক্তি তাকেও দিবেন, হ্যাঁ, তার রোজাদারকেও দিবেন, এতে মন খারাপ করার কিছু নেই। তো যাই হোক, হ্যাঁ, রোজা ইফতারি করা, দান খায়রাত করা, আর কোরআন মাজিদ তেলাওয়াত করা, আর একটা কি বললাম প্রথমে, যে রোজা রাখা আর কিয়ামুল লাইল করা, এইগুলো হলো কি রমজান মাসে আমরা বিশেষভাবে এইগুলো কাজকে আমরা গুরুত্ব সহকারে করব, আর ধ্যান দিয়ে এই কাজগুলো আমরা করব। তারপরে হ্যাঁ, এই রমজান মাসে আমাদের আরো অনেক কাজ আছে। দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ জিকির আজকার করতে হবে, বেশি বেশি করে জিকির আজকার করতে হবে, আর ইস্তেগফার করতে হবে, মানে নিজের গুনাহের মাফি তলব করতে হবে, দোয়া করতে হবে। যত আপনি দোয়া করবেন, এই মাসটাই আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য যে আপনি দোয়া করে আল্লাহর কাছে যা কিছু চাওয়ার আপনি চান, আর নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেন, আর নেকি সঞ্চয় করেন। এই জন্য আল্লাহ তাবারক তাআলা এই কি বলে রমজান মাস আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন নিজের উম্মতকে, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তওবা ইস্তেগফার করবেন, তো এর অনেক লাভ আছে, এর অনেক লাভও আছে। সূরা নূহের মধ্যে আছে, আল্লাহ তাবারক তাআলা বলছেন যে নূহ আলাইহিস সালামের কথা কোরআন মাজিদের মধ্যে নকল করা হয়েছে। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতকে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, গুনাহের মাফি তলব করো, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাবারক তাআলা ক্ষমাশীল, তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, তোমাদের গুনাহকে মিটিয়ে দিবেন, মাফ করে দিবেন, মোচন করে দিবেন। তো এইভাবে নিজে উম্মতকে বললেন। তো শুধু গুনাহ মাফ করবেন এটা নয়, তওবা ইস্তেগফার করার অনেক লাভ আছে। ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা ছেলে মেয়ে দিয়ে, যার ছেলে মেয়ে নাই তাদেরকে ছেলে মেয়ে দিবেন, ছেলে আছে মেয়ে নাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা মেয়ে দিবেন, মেয়ে আছে ছেলে নেই ছেলের জন্য দোয়া করেন ছেলে দিবেন। এইভাবে আপনাকে ছেলে আর মেয়ে দিয়ে আল্লাহ তাআলা আপনার মদদ করবেন, আপনার সহযোগিতা করবেন। আর কি করবেন, মাল দিয়ে আল্লাহ আপনার মদদ করবেন, যত রকমের মালের আপনার দরকার এই সমস্ত মাল দিয়েও আল্লাহ তাবারক তাআলা আপনার মদদ করবেন। তওবা করার এতগুলো ফজিলত আছে। তারপরে কি, আপনাকে আমাকে আল্লাহ তাবারক তাআলা ফল ফ্রুটের বাগান দান করবেন, এবং এমন বাগান, এমন কি বলে যে বাগান দান করবেন যে বাগানে অনেক ফল ফ্রুট ফলবে, আসবে, অনেক ফল ফ্রুট হবে, এবং কি বলে নহর, আর কি বলে যে পুকুর, আর বিভিন্ন রকমের ব্যবস্থা আল্লাহ তাবারক তাআলা দিয়ে আপনার কি করবেন, সহযোগিতা করবেন। তো এই তওবা ইস্তেগফার করার, তওবা ইস্তেগফার করতে হবে রমজান মাসকে আমরা যখন পাবো। আর দোয়া করব, দোয়াটা কখন করবেন, দোয়া করার ব্যাপারে একটু আমি কথাটা বলে দিই, এটা আমার লাস্ট কথা এই সম্পর্কে। তারপর মা বোনদের ব্যাপারে দু চারটা কথা আমি ইনশাআল্লাহ বলবো। যে রমজান মাসে আমরা বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করব, আর নিজের গুনাহকে মোচন করার জন্য ইস্তেগফার করব, আর জিকির আজকার বেশি বেশি করে করব। এই তিনটা পয়েন্টের উপরে কিছু কথা আমি আপনাদের সামনে বলছি। আমার মা খালারা আপনারা আছেন, বিশেষভাবে আপনারা শুনেন, আর ভাইরা বাবাজিরা আপনারা হয়তো এখন বাড়িতে আছেন, কে কোথায় আছেন আপনারা যদি যারা শুনছেন তারাও শুনেন। দোয়া করা, আল্লাহ তাবারক তাআলা শেষ রাত্রের শেষ অংশে
কি বলে যে আসমানি দুনিয়াতে আছেন। সহি বুখারীতে হাদিস এসছে, সহি মুসলিম হাদিস এসছে। তো আমাদের এমন একটা সুন্দর এই কি বলে রমজান মাসটা দোয়া করার একটা সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে সাহরি খাওয়ার জন্য আমরা উঠি, সাহরি খাওয়ার জন্য আমরা উঠি রাত্রে, আর ফজরের আজানের আগে পর্যন্ত আমরা সাহরি খাই। তো সাহরি খাওয়ার ব্যাপারে আমাকে একটু টাইমটাকে ভালোভাবে সেট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে যে সাহরি খেতেন, সাহরি খাওয়ার পরে ফারেক হতেন, সাহরি খাওয়া শেষ করতেন, তখন থেকে নিয়ে আজান হওয়া পর্যন্ত 10 মিনিট মতো মানে 50 আয়াত পড়ার সময় থাকতো। তা আমি নিজে পড়ে দেখেছি, মানে 7.5 মিনিট থেকে 8 মিনিট লাগে আমরাকে পড়তে। যারা হাফিজ সাহেব আমাদের চাইতে তেজ পড়বে তো 10 মিনিটই রাখেন। কমপক্ষে 10 মিনিটের পার্থক্য আপনাকে সাহরি খাওয়ার আর কি বলে যে আজানের মধ্যখানে তফাৎ রাখতে হবে, পার্থক্য রাখতে হবে। এই সম্পর্কে আমি একদিন ডিটেলস কথা বলেছি। তো সাহরি খাওয়ার মধ্যখানে এতটা আপনাকে তফাৎ পার্থক্য রাখতে হবে, এতটা সময় আপনাকে রাখতে হবে। সাহরি খাওয়া শেষ করেন, তারপরে আজান হতে যেন 10 মিনিট মধ্যখানে গ্যাপ থাকে। তারপরে হয়তো অনেক লোক এমন আছে যে তাড়াতাড়ি করে উঠে গেছে, যে সময় পায়নি, এবার 10 মিনিটের মধ্যে খেতে হবে। যার যতটা সময় আছে ওই হিসাবে খেয়ে সাহরিটা শেষ করতে হবে। মানে আজানের আগে পর্যন্ত আপনার খাওয়ার সুযোগটা থাকছে, কিন্তু উত্তম তালিকা হলো কি, উত্তম নিয়ম হলো কি, যে আপনি 10 মিনিট আগে খাওয়া শেষ করে দিবেন। তো এই যে আপনি সাহরি খেতে উঠেছেন, তো তার আগে আপনি হয়তো কিছুক্ষণ আগে উঠে গেলেন, আর উঠে যাওয়ার পরে আপনি সুন্দর করে উজু করে নিলেন, আর উজু করার পরে 2 রাকাত আপনি নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আপনি চাহেন যা কিছু আপনার দরকার। আল্লাহ তাবারক তাআলা এই যে সামনে আসমান আছে, এই সামনে আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন, আর ডাক দিয়ে দিয়ে বলেন বান্দাকে, কার মালের দরকার আছে বলো, আমি তোমাকে মাল দেব। কার গুনাহ মাফ করাবার দরকার আছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করব। কার ছেলের দরকার আছে আমাকে বলো, আমি তোমাকে ছেলে দিব। মেয়ের দরকার আছে বলো, আমি মেয়ে দিব। মালধনের দরকার আছে, যা কিছুর দরকার আছে তুমি বলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়ে বলেন গো। এত সুন্দর রমজান মাসে আমরা তো উঠছি ওই টাইমটাতে। তো সাহরি খাওয়ার কিছুক্ষণ আগে আমরা এখন মোবাইলে অ্যালার্ম দিয়ে আপনি ঘুমিয়ে যান, ঘড়িতে অ্যালার্ম দিয়ে আপনি ঘুমিয়ে যান, আর ঘুমিয়ে গিয়ে ওই রকম টাইম নিয়ে আপনি উঠে যান। আর উঠে যাওয়ার পরে আপনি উজু করে সুন্দর করে ওই টাইমটাতে আপনি দোয়া করেন। আপনার দ্বারাই যেগুলো পাপ হয়েছে ওইগুলোকে মাফ করাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। যা কিছু চাওয়ার আছে আপনি চান, আল্লাহ তাবারক তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। আর কি বলে যে জিকির আজকার করেন। জিকির আজকার মানে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত যে তাসবিহগুলো আছে, অনেক তাসবিহ আছে, তাসবিহগুলো পাঠ করবেন। এই তাসবিহগুলো পাঠ করতে থাকবেন। আপনার যত তাসবিহ পাঠ করবেন আপনার নেকি অত বাড়তে থাকবে। আপনার রেজিস্টারে ওই সমস্ত নেকি লিখা থাকবে, আর ওতে আপনার কি বলে আপনার দরজাটা বাড়তে থাকবে, আপনার স্তরটা বাড়তে থাকবে। এবং বকশিশ তালাব করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা প্রার্থনা করার সম্পর্কে একটা হাদিসের মধ্যে এসেছে, তুবা লেমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, জামে সাগীরের মধ্যে সনদে সহি সনদের সাথে হাদিসটি বর্ণিত, হাদিসটি সহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন, ওই লোকটার জন্য খুশখবরি, ওই লোকটার জন্য সুসংবাদ, ওই লোকটা হচ্ছে সৌভাগ্যবান যার রেজিস্টারে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা পাওয়া যাবে, মানে বকশিশ তালাব করা পাওয়া যাবে। মানে গুনাহ মাফ চেয়েছে এই কথাটা, ইস্তেগফারের কথাটা যার রেজিস্টারে, যার আমলনামাতে পাওয়া যাবে, সেই লোকটার জন্য সুসংবাদ, ওই লোকটা ধন্য, ওই লোকটা সৌভাগ্যবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুনাহ, আগের গুনাহ এবং পরের গুনাহ সমস্তকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার দিন রাতের মধ্যে ইস্তেগফার করতেন। আর একটা হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার দিন রাতের মধ্যে কি করতেন,
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আর আমাদের তো মাথা থেকে পা পর্যন্ত সবই গুনাহতে ডুবে আছে, আমরাকে কত বেশি বেশি করে আরো তওবা করতে হবে। তাহলে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে এবং দোয়া করতে হবে। আচ্ছা, আর একটা কথা, যে আপনি দোয়া করার জন্য, যেমন আপনি সাহরি খাওয়ার কিছুক্ষণ আগে উঠে গেলেন আর আপনি দোয়াটা করে নিলেন, তারপরে আপনি সাহরি খেলেন, তারপরে 10 মিনিট সময় থাকলো, আপনি এইদিকে সময় পেলেন না। সাহরি খাওয়ার পরে যে 10 মিনিট আপনার হাতে আছে, ওই টাইমটাতে তো আল্লাহর কাছে আপনি মানে ফজরের আজানের আগে পর্যন্ত আপনি যত চাইতে পারেন আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দরখাস্তকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং যা কিছু আপনি বলবেন আল্লাহ কবুল করবেন, আল্লাহ আপনাকে দান করবেন এবং গুনাহ খাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তারপরে যখন আমরা সাহরি খেয়ে নিলাম, ফজরের নামাজ পড়ে নিলাম, এটা হচ্ছে কেন? বেশিরভাগই এই জন্য হয় যে আমরা একটু আগে উঠে যাই, আর আগে উঠে যাওয়ার কারণে তাড়াতাড়ি মানে ঘুমটা পূর্ণ হয় না, যার কারণে তাড়াতাড়ি কখন আমরা সাহরি খাবো, আর সাহরি খাওয়ার পরে যদি বেশি টাইম থাকে তার ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যখন গেল তখন নামাজও গায়েব হয়ে গেল। যার জন্য শেষ টাইমে সাহরিটা খাবেন, এই কথাটা আমি বলছি যে শেষ টাইমে সাহরিটা খাবেন, হাতে 10 মিনিট সময় থাকবে, ওই টাইমটাতে আল্লাহর কাছে আপনি আরাধনা করেন বা গুনার মাফ চান এবং যা কিছু চাওয়ার চান, তারপরে আজান হয়ে গেল, নামাজ পড়ে নিলেন, তাহলে এদিকে আপনার আরামও করা হলো, আল্লাহর কাছে চাওয়াও হলো, তারপর ফজরের নামাজটাও আপনার ছুটলো না, আর ফজরের নামাজের পরেও আপনি জিকির আজকার করবেন। জিকির আজকারের কথাটা আমি যেমন বললাম, তো জিকির আজকার করতে হবে রমজান মাসে বেশি বেশি করে, শুধু ফজরের পরে নয়, সব সময়তে আপনি জিকির আজকার করতে থাকবেন। ফজরের নামাজ পড়ে এলেন, পড়ে নেওয়ার পরে আপনি মুসাল্লাতে বসে থেকে গেলেন, মুসাল্লাতে বসে থাকলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেগুলা তাসবিহ আপনার ইয়াদ আছে ওইগুলা পড়বেন। আর একটা হাদিসের কথা আমি বলি, সেই দিন হয়তো অনেকে ছিলেন না, আমি এই কথাটা বলেছিলাম, আজকেও বলছি, যে আপনি জিকিরের ব্যাপারে আমি কয়েকটা হাদিসের কথা আমি বলছি, কয়েকটা দোয়ার কথা বলছি। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, মা খালারা আপনারা কথাটা একটু ভালোভাবে জেহেনে নিয়েলেন আর আমলটা আপনারা আজ থেকে শুরু করে দিবেন। যে আপনি নামাজ পড়ে এলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আমি শুধু মানেটা করছি এই জন্য যে চান্দা হবে ইনশাআল্লাহ আমার পরে পরে। তো